আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠেই রুটি বানানো শুরু করলাম, কারণ আজকে সকালে নাস্তা রুটি। আর এই যে 2-3-4 দিন বন্ধ ছিল, আমার হাজব্যান্ড বাসায় ছিল, বাহির থেকে পরোটা সবজি কিনে খাওয়া হয়েছে। আজকে থেকে শুরু সকালের নাস্তা বাসায় করা, কারণ এখানে বানিয়ে রাখছি। আর এই যে সকালের ওয়েদার দেখেন, কত রৌদ্র, মিষ্টি একটা রৌদ্র। ছেলেকে খাওয়া দিচ্ছি, ছেলে খাচ্ছে মাংস দিয়ে, আমি খাচ্ছি শোল মাছের ঝোল দিয়ে। আর এই যে একজন খাচ্ছে ভাত আর শোল মাছের তরকারি সকাল সকাল। তার রুটি খেতে ভালো লাগতেছে না। এই কয়দিন বাপ সকালবেলা পরোটা সবজি ডাল নিয়ে আসতো, প্রতিদিন খেয়ে নিত। এখন তো আজকে তার বাবা অফিসে, তাই এইগুলাই খেয়ে নিচ্ছি। গাইস দেখেন এখানে কি করতেছি। এখানে পাট শাক শুকিয়ে আমাকে আমার ফুফু দিয়েছিল, আমি সব কিছু গোছাচ্ছি, দেখি যে এটা একটা ভিতরে। তো ভাবলাম যে না, অনেকদিন হয়ে গেছে, এটা একটু রোদ্রে দিই। এখন এই যে প্রস্তুতি রোদ্রে দেওয়ার জন্য কিছু বাজার করে নিয়ে আসলাম, ইফতারির যা যা করব। এইখানে আমি বুটের ডাল নিয়ে আসলাম, আর এখানে হলো মসুরের ডাল। এই যে গাইস আজকে বাসায় কত ময়লা, এই যে আমি ঝাড়ু দিয়ে রেখেছি এখানে। এই যে আমি একটু বাজারে সকাল সকাল বাজারে গিয়েছিলাম, বাজার থেকে ভুট্টার শাক নিয়ে আসলাম। এই যে টমেটো নিয়ে আসছি সকাল সকাল। টমেটোর দাম এত ভাড়া বাড়ছে, এখানে 180 টাকার টমেটো। এই যে গাইস দেখেন, বড় মাছ ভিজিয়েছি আমি। এখানে লাউ এনেছি একটা, এই যে লাউ। এই লাউটার দাম অনেক বেশি নিয়েছে, 70 টাকা নিয়েছে। তারপরে কি আর করার, খেতে তো হবে। আমার হেল্পিং হ্যান্ডেরা রান্না করতেছে। এই যে পেঁয়াজ, মানে এটা উপরে দেওয়া হবে, ফ্রাই করা হয়েছে মাছ। মাছ কি ভাজা শেষ? ও আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে, ভালোভাবে গরটা মুছে ফেল যা। পালং শাক নিয়ে আসছি, 2 রকমের শাক আনছি। এখন এই যে আজকে আমি প্রথমেই শুরু করলাম ডাল দিয়ে, কারণ ডালটা আমার হয়ে গেছে, বাগারও দেওয়া হয়ে গেছে। আর আমি এই যে শাক রান্না করব, ভুট্টার শাক। আর এই যে মাছের মাথা ভিজিয়েছি, আর লেজ, এটা দিয়ে আমি লাউ রান্না করব। আজকে এই পর্যন্তই, আর ভাজি করব, আর তেমন কিছু করব না। ধুয়ে রাখছি ভালো করে একদম। কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে শাকটা আমি রেখে দিলাম, এখন হইতে থাকো। আমার শাকের জন্য পেঁয়াজ রসুন মরিচ ভাজা হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দিই। এই যে আমি লাউয়ের তরকারির জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি মাছটা দিয়ে দেব। মাছটা ভালোভাবে কষিয়ে তারপর আমি লাউটা দিব। এই যে লাউ দিয়ে রাখছি। গাইস ইন্ডাকশনের চুলা হইতে অনেক লেট লাগে, কিছু করার নেই ভাই, গ্যাসের দাম অনেক বেশি। গাইস আজকে দুপুরের আমাদের আয়োজন ছিল এই যে মসুরির ডাল টমেটো দিয়ে, আর লাউ মাছের মাথা দিয়ে রান্না করেছি। এই যে, আর এটা হলো ভুট্টার শাক, আর এটা মুরগির গোস্ত, ফ্রাইড রাইস আর চিকেন। ওরা খাবে এগুলা, কারণ কালকে আনছিল বাহির থেকে, ওগুলা রয়ে গেছিলো, এখন মানে বাচ্চারা খাচ্ছে এগুলা। এখন বিকালবেলা বাজে তা মানে 4টার মতো, 4:30টার মতো।
এই যে দেখা যাচ্ছে মাঠের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, চেয়ার খেলা হচ্ছে মহিলাদের। মানে এই মাস পুরাটাই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেকটা মানে স্কুলের, কিন্ডারগার্টেন স্কুলের খেলা মানে এই মাঠে হয়। আর আমার বারান্দা থেকে একদম স্পষ্ট দেখা যায়। আমার মেয়ের জামাই, মেয়ে অসুস্থ, তাই মেয়ের জন্য ফল ফ্রুট নিয়ে আসছে, আনার নিয়ে আসছে। আর কমলা, ছোটো ছোটো কমলা। কমলাটা অবশ্য খেতে খুবই মজা, অনেক মিষ্টি হয় কমলাগুলি। গাইস দেখেন মেয়ে কি রান্না করতেছে, কিছুই বুঝতে পারতেছি না। তাও মানে ফ্রাই প্যান বসিয়ে রাখছে। এখানে টমেটো সস, আর এখানে কি দিচ্ছে, এটা বাটার। বাটার, এই যে বাটার দিয়েছে। রান্না করবে কি জানি না আমি এখনো। এই যে পাস্তা, পাস্তা দিয়ে হয়তো বা কোনো কিছু একটা হবে। মেয়েরা আছে, তারা, তার মাদের অনেক শোক। বিকালবেলা হইলে মারা বসে থাকে, মেয়েরা রান্না করে মার কাছে নিয়ে যাই, মা বসে বসে খাই আর মোটা হই আর কথা শোনায়। ইটালিয়ান চিজ পাস্তা রান্না করতেছে মেয়ের জামাই। ভালোবাসা দিবস উপলক্ষে ফুল আর এই যে চকলেট মেয়ের জন্য নিয়ে আসছে, মানে আরো শালীদের জন্য নিয়ে আসছে, সবার জন্য নিয়ে আসছে। ভ্যালেন্টাইন্স ডে চাইনিজ, ভালোবাসা দিবসে এটা হচ্ছে সবার জন্য আর এটা হচ্ছে আমাদের জন্য। না কত কিছু রান্না করে।